ওয়ালাইকুম আসসালাম। তোমার সমস্যা কি বলো তো? কই ভাই? তোমার লাইভ কবে রেডিওতে? কই ভাই, আমি তো জানি না ভাই। তুমি না জেনে দুনিয়া মানুষকে জানাচ্ছ কেন? হ্যাঁ, দুনিয়া মানুষকে ফোন দিয়ে বলছো কেন তোমার লাইভ আছে? ইয়ার কি করো নাকি? হ্যাঁ, নিজেকে জাহির করার চেষ্টা করছো যে আমার লাইভ আছে, এটা ফোন দিয়ে সেই করিস সেই করিস। কাকে শোনাও, কাকে এগুলা? আরে বাবা, তোমার যদি লাইভ হয় তাহলে সেটা আমরা প্রচার করবো, রেডিওতে প্রচার করবো। তোমাকে এই অফিসের সবাই ভালোবাসে, তোমাকে সবাই স্নেহ করে, তোমাকে একটা প্রশ্রয় দেয়, সেই জন্য তুমি কি মাথায় উঠে গেছো? ভালোবাসা গ্রহণ করার ক্ষমতা রাখো, এত সোজা না ভালোবাসা। তুমি ফুরকানের সামনে কাকে বলেছো তোমার লাইভ আছে? এখন ফুরকানকে কে সামলাবে? এখন ফুরকানের লাইভ করতে হবে, ফুরকানের লাইভের পর কাচ্চি লাইভ করতে হবে। আমাকে লাইভ নিয়ে বসেছে নাকি এখানে? সবাই লাইভ করতে হবে? খবরদার আর কখনোই কাজটা করবে না। তোমার যদি লাইভ হয়, তোমার যদি গান গাইতে ইচ্ছে করে, তুমি গান পারো, সেটা আমরা করবো। এই রেডিও স্টেশন তো তোমাদের জন্যই। এটা কখনো করবে না, ঠিক আছে? যে ভুলটা করছো এটা কখনো করবে না। ঠিক আছে ভাই। এই এত দেরি করলা যে? তুমি জানো না আমি শুটিং এ শুটিং থেকে হাফ অ্যান আওয়ার টাইম নিয়ে আসি। তুমি বলবা না যে তোমার কাজ আছে, একটু আমি যাই, বের হই? আমি তো বসতে থাকতে 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 আমি একদম ফেড আপ। সরি, এগুলো কি? আমার এক গার্লফ্রেন্ড আসছে স্পেন থেকে, তার জন্য এগুলো কিনলাম। দেখো তো পছন্দ হয় কিনা, ওর পছন্দ হবে কিনা। তুমি তো মেয়ে মানুষ, মেয়ে মানুষ আবার মেয়ে মানুষের জিনিস ঠিক মতো বুঝতে পারে। এই যে দেখো তো। আচ্ছা, তার এগুলো পছন্দ হবে কি না হবে আমি কেমন করে বলবো? সেটা তো আমি বলি না, তোমার পছন্দ হলে তার পছন্দ হবে, কারণ মেয়েদের পছন্দ একই রকম। আমি জানি না। শোনো, আমার ফোন আসছে, আমি এখন যাব। এই তুমি কি বোকা? আমার স্পেন থেকে বান্ধবী আসছে আর তার জন্য আমি জিনিস কিনছি, এটা তুমি ভাবলা কিভাবে? আমার তো কোনো রকমের বন্ধু বান্ধবী কিচ্ছু নাই তুমি ছাড়া। তুমি আমার একমাত্র বান্ধবী, একমাত্র সব। সত্যি? দেখো তোমার জন্য আমি কত কিছু কিনে নিয়ে আসছি। এই যে নাও, এই যে পালিশ। এগুলো তুমি কোত্থেকে আনছো? কেন মার্কেট থেকে, গুলশান মার্কেট। গুলশান মার্কেট থেকে? চাপাবাজি করার আর জায়গা পাও না না? এগুলো কি আনছো তুমি? আরে তুমি অনেক দামি দোকান থেকে কিনে নিয়ে আসছি তো আমি। দেখো এই যে স্যান্ডেল, পায়ে দিয়ে দেখো তো লাগে কিনা। আমি তো আন্দাজের উপরে নিয়ে আসছি। আই এম ড্যাম শিওর এটা তোমার লাগবে। পড়ো। এটা কি আনছো? কেন কি? দেখো এটা কি, এটা বড় হয়। আরে বড়, ও বড়। ইয়ে মোজা দিয়া পড়বা? কি? শীতকালে পড়বা মোজা দিয়ে। এই স্যান্ডেল আমি মোজা দিয়ে পরবো? আর তাতে কি আছে, আমি সব করে নিয়ে আসছি, তুমি পড়বা। আমি এখন যাই, তুমি এটা 4 জন এনেছো, তুমি তাকে দিও। বসে থাকো তুমি এখানে। আরে এই, আরে হপলাইতে তোমার বাবা বাবা শোনো, রান্না বান্না চলাইছি, ওই টনে কাম কাজ করি, তুমি একটু নিয়ে খেলতে যাও, ঠিক আছে? আর তুমি ছোট মানুষ, বাইরে ঠেকা যাইও না। বাইরে গিয়ে কিন্তু তুমি নিজে হারাই যাইবা, হারাই গিয়ে মগরে বিপদ হারাইবা, ঠিক আছে? তুমি রান্না বান্না শেষ করে একসাথে খেলতে হবে, হ্যাঁ? আচ্ছা তাহলে তাই।
তার ওই বুকেতে শুধুই ছিল আমার বসবাস, সে কি আমায় ভুলে সুখে আছে হয় না রে বিশ্বাস। আমি জানি সে কোনোদিন সুখ পাবে না আমায় বিহীন, যতদিন জোছনা আছে আকাশের ওই চাঁদের। ইমন সাহেব, আপনি সবসময় এরকম বিরহের গান করেন কেন? আপনি কি সুন্দর একটা স্মার্ট ছেলে, কি সুন্দর আপনার ড্রেস আপ, এই যে ঘড়ি এবং জুতার কালার নীল মিলানো, কি সুন্দর। আপনি একটু রোমান্টিক মনের রোমান্টিক গান করেন না কেন? না ভাই, আমার যে ভক্ত শ্রোতারা আছে তারা এই ধরনের গানগুলোই সবচেয়ে বেশি পছন্দ করে, তাই ওদের জন্য এই গানগুলো করা। না, এ বিষয়ে আমি কিন্তু আপনাকে অনেক শ্রদ্ধা করি, অ্যাপ্রিসিয়েটও করি, কারণ হচ্ছে যে আপনার গানগুলো এত সফট হয় যে সব ধরনের দর্শকরা কিন্তু এটা গ্রহণ করে। থ্যাংক ইউ ভাই, এটা আপনাদের দোয়া। না না, এটা দোয়ার কোনো ব্যাপার স্যাপার না, এটা আপনার ভিতরে সেই কোয়ালিটিটা আছে ভাই, যোগ্যতাটা আছে। কিন্তু যে আমার মতো রোমান্টিক মনের যারা মানুষ, আমাদের জন্য দু একটা রোমান্টিক গান তো মাঝে মধ্যে গাইতে পারেন। আমার ধারণা এই গানগুলো সফট হবে এবং সব ধরনের শ্রোতা গ্রহণ করবে। জি ভাই, আমার একটা পরামর্শ ছিল। পরামর্শ? আপনার মতন একটা গুণী শিল্পী আমাকে একটা পরামর্শ দেবে, এটা আমি সাদরে গ্রহণ করব, আমার জীবন ধন্য হয়ে যাবে। বলুন কি পরামর্শ? না না ভাই, আমি আপনাকে পরামর্শ দিব না, আপনার কাছ থেকে আমি পরামর্শটা নিব। আমার মতো একটা নগণ্য মানুষ তোমার মতন একজন আর্টিস্টকে পরামর্শ দেবে? আচ্ছা বলো কি পরামর্শ। না মানে, আমি একটা মেয়েকে খুব পছন্দ করি, খুব ভালো লাগে, কিন্তু বলতে পারি না। ও মানে প্রেম বিষয়ক সমস্যা? প্রেম করেছি, বেশ করেছি, অনুষ্ঠানে আমরা এই জাতীয় প্রবলেমের সমাধান দিয়ে থাকি, সবসময় ব্যক্তিগত লাইফেও দিয়ে থাকি। প্রেম সংক্রান্ত সমস্যা কোনো সমস্যাই না। একটি মেয়েকে তুমি ভালোবাসো কিন্তু তাকে বলতে পারছো না। একটা জিনিস মনে রাখতে হবে, প্রেমে এবং রণক্ষেত্রে কোনো নীতি চলবে না, বলে দিতে হবে ঠাস করে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে প্রেম নয়। যদি লজ্জা করে বলতে পারছো না, ভয় করে বলতে পারছো না, ঘৃণা করে বলতে পারছো না, এরকম করলে হবে না, ঠাস ঠাস করে বলে দিতে হবে। কিন্তু ভাই, মেয়েটা তো অনেক রাগী, ওই যে আমাদের মৌয়াপার মতো। মোহর আগে কে বলছে? মোহর হচ্ছে একটা কোমল মনের মিষ্টি একটা মেয়ে। না ভাই, যদি আমাদের মৌয়াপার মতো চেয়ারতে ঠাস করে মেরে দেয়। এই এই কথা তোমার কে বলছে? কে বলছে বলো? সরি ভাই। সরি ব্যাপার না, তোমার বলছে কে কথা? থানা ভাই। সানা বলছে? শোনো, তুমি এটা গায়ক না, গান করো, গানে গানে তারা কি বলবা? মানে এই বিষয়ে আমার কোনো পরামর্শ নেই, আমার কাছে কোনো পরামর্শ নিতে আসবে না। সানা বলছে না? সানা বলছে। কেমন আছেন বন্ধু? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন বন্ধু? ভালো আছি। মানে জীবনে কখনোই আপনার কোনো বন্ধু ছিল না, তাই না? এই জীবনে আপনার মতো একজন বন্ধু পেয়েছি, আমার আর জীবনে চাওয়া পাওয়ার কি থাকতে পারে? আপনার জীবনে কখনো কোনোদিন বন্ধু হবে না, বুঝছেন? আপনাকে সেদিন আমি অনেক বুঝাই বললাম যে অফিসিয়াল ব্যাপার, আমাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে, এই ব্যাপারটা বাইরে ডিসকাস করা দরকার নেই। আপনি যাকে খুশি তাকে বলে বেড়াচ্ছেন। এটা কি বিষয়টা বলেন তো ভাই, কি বিষয়? কোন বিষয়টা? মানে আমি বললাম না যে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সাময়িকভাবে হতেই পারে। আপনাদের মানে? আমার আর মৌয়ের মধ্যে যে ব্যাপারটা সেটা। ও আচ্ছা, ওই যে চেয়ার তুলে মারার প্রশ্ন। আপনি এই বিষয়টা সবাইকে বলছেন, আপনি শুভকে বলেছেন, এটা ইমনকে বলেছেন, এটা বলেননি। আপনাকে আমি বলছিলাম যে কাউকে বলবেন না, আপনি সবাইকে বলে বেড়াচ্ছেন। ব্যাপারটা ঠিক? শোনেন, জি, থুতু ফেলেছেন কখনো? থুতু অলওয়েজ ফেলার মধ্যেই আছি। থুতু নিচের দিকে ফেলতে হয়, থুতু উপরের দিকে ফেললে কি হয় জানেন? নিজের গায়ে এসে লাগে। শুভ অন্তত আমাদের অফিসের লোক। ইমন তো বাইরে একটা ছেলে। আপনি অফিসের লোককেও বলছেন, আপনি বাইরের লোককেও বলছেন, ইচ্ছা করে বলছেন, এটা ঠিক করছেন না। শোনেন, সময় থাকতে আপনি সাবধান হয়ে যান, বুঝছেন? নাহলে নিজের থুতু নিজের গায়ে লাগবে। বেচারা এখন পর্যন্ত চেয়ার তুলে এই শখটা সহ্যই করতে পারতেছে না। শখ থেরাপি দিতে হবে। কে বাংলাদেশের গলায় মুক্তর হাতটা পড়াবে? কে তাকে দেবে শখ থেরাপি? বন্ধু ভাই, এই পোলাটা পারলাম না রে, ওই জায়গায় আমার ভাজি আবার পুড়িয়ে যেতে আছে। আরে বল্টু মিয়া না, কি খবর বল্টু মিয়া, কেমন আছো? ভালো আছি। ভালো আছো না? এখানে কি করতেছ? খেলুম।
খেলবা সারাদিন খালি খেলাধুলা দুষ্টমি, তাই না? আচ্ছা বল্টু, এক কাজ করি, আজকে আমিও তোমার সাথে খেলি। হ্যাঁ, নইলো না, কেন? আমি একা খেলুম। একা খেলবা কেন বল্টু? আমি তোমাকে এত আদর করি, ঠান্ডা খাওয়াই, আমি চকলেট। খেলুম না, আমি বাইরে ঘুরতে যাম। ও বাইরে যাবা? তাহলে তো খুব ভালো কথা। চলো বল্টু মিয়া, আজকে তোমার আমি কোলে করে বাইরে নিয়ে যাবো। চলো। এই খান 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 না, আমার নিচে না। কেন? কি হয়েছে? আমার কুলে লেবা? হ্যাঁ। আর আমার জামা কাপড়টা একটু ঠিক করে লই। ওরে বাবা, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুমি ঠিকঠাক হয়ে নাও। আমি এই বল্টু, এই, এই, শুনো, শুনো। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই কি আমার উপরে খুব মাইন্ড করে আছেন? দেখো ইমন, আমার খুব মাথা ধরছে, আমি খুব সিক। যাও, নিজের চরকে তেল দাও। না ভাই, আমি একটা নতুন গান তৈরি করছিলাম, রোমান্টিক গান, সেটা আপনাকে শোনাতে চাচ্ছিলাম, ভালো লাগবে আপনার। রোমান্টিক? হ্যাঁ রোমান্টিক। গাও। ফুল সাজানো গাড়িতে ও সে আসবে আমার বাড়িতে, ফুল সাজানো গাড়িতে ও সে আসবে আমার বাড়িতে, মধুর মিলন হবে বন্ধু আমার, বন্ধু আমার আসবে ফুলের বাসরে, হায় বন্ধু আমার আসবে ফুলের বাসরে। ভালোই তো, থ্যাংক ইউ ভাইয়া। কিন্তু একটু খ্যাত খ্যাত ভাব আছে, তবু ভালোই। ফুল সাজানো গাড়িতে ও যে আসবে আমার বাড়িতে, তাই তো? ফুল সাজানো গাড়িতে। আরেকবার গাও, আরেকবার গাও। জি ভাই, গানটা অনেক সুন্দর না? ফুল সাজানো বাড়িতে আসবে আমার গাড়িতে, ফুল সাজানো গাড়িতে ও সে আসবে আমার বাড়িতে, মধুর মিলন হবে বন্ধু আমার, বন্ধু আমার আসবে ফুলের বাসরে, ফুল সাজানো গাড়িতে ও সে আসবে আমার বাড়িতে, মধুর মিলন হবে বন্ধু আমার, বন্ধু আমার আসবে ফুলের বাসরে, বন্ধু আমার আসবে ফুলের বাসরে, বাজবে শোনাই বাজবে ঢোল, সে তো আসবে হায় আমারই ঘরে, বাজবে সানাই বাজবে ঢোল, সে তো আসবে হায় আমারই ঘরে, মধুর মিলন হবে বন্ধু আমার, মধুর মিলন আসবে ফুলের বাসরে, হায় বন্ধু আমার আসবে ফুলের বাসরে, সাজানো গাড়িতে বসে আসবে আমার বাড়িতে, মধুর মিলন হবে বন্ধু আমার, বন্ধু আমার আসবে ফুলের বাসরে, হায় বন্ধু আমার আসবে ফুলের বাসরে। অমনাম মানে ভাবতে অবাক লাগছে, স্বপ্নের মতো হচ্ছে। এটা তো স্বপ্নই। হ্যাঁ স্বপ্নই, মানে বাস্তবে যেরকম ঘটবে, মানে এরকম লেকের পাড়ে ব্যালকনিতে এরকম ফুল মুন না মুন নাই আজকে, এরকম একটা রাতে আমরা দুজন একসাথে, আমার একটা গান গাইতে ইচ্ছে করছে খুব, মানে কিন্তু আমি তো গান পারি না। গাও তুমি। না না, তুমি গাও। আমি গান পারি না। না না, আমি জানি তুমি খুব ভালো গান গাও, আমার তো শুন নাই, গানের কথা বলে দিচ্ছি আমি, তুমি গাও। আমাকে গানের কথা বলা লাগবে না, তুমি গাও। না না, যেহেতু তুমি গাও যে ওই গানটা, এই রাত তোমার আমার শুধু দুজনের। বাহ, তুমি তো খুব সুন্দর গান গাইতে পারো, তুমি গাও। না না, আমি গাইলাম না তো, আমি তো জাস্ট হচ্ছে কথাটা বলে দিলাম, এটা তুমি কে দাও। তুমি পারবা, তুমি পারবা, তুমি গাও। হ্যাঁ, কণ্ঠের সুর থাকলে তো আমি তো, তুমি বলার আগে আমি গাও শুরু করতাম। তুমি একটু গাও, তুমি তো ভালো গান করে জানি। তুমি গাও।
না না তুমি যাও। তুই গা, এত বেশি আন্তরিক ব্যবহার করছো না। গান গা। না আমি তো শুনে আমার গলায় সুর থাকলে তো শোন নাই তাহলে বললি কেন যে এখন গান শুনতে ইচ্ছে করতেছে? তুই গানের কথা বললি কেন যে এই গান শুনতে ইচ্ছে করতেছে? এখন তুই যখন বলছিস তুই এখন গান শোনাবি, গা। না আমি তো আসলে আমি পারলে তো আমি গান গা, গান গা, গলা দিয়ে গান গা, গা গা গা। গান পারি না। আবার কই গান করে গা গা, একটা খুশিতে নাক করে দিন, গা 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 গান গা। ওই বাপ রে বাপ। একটা স্বপ্ন, এই খুব খুব মজার একটা স্বপ্ন দেখলাম তোমাকে নিয়ে। আপনি কি দিনের বেলাও স্বপ্ন দেখেন? হয় না যে মানুষ অনেক সময় একটু আনমনা হয়, একটু তন্দ্রা আসে, মাথার মধ্যে কিছু থাকলে সেটাকে নিয়ে স্বপ্ন দেখে। আমাকে নিয়ে কি স্বপ্ন দেখছেন? খুব ভালো মধুর স্বপ্ন আর কি। ও বলেন কি স্বপ্ন দেখছেন? না খুব ভালো একটা স্বপ্ন, থাক। বলেন। না না থাক, খুবই ভালো স্বপ্ন। মাথায় ব্যথা সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ কোনো প্রবলেম না। রাতে ঘুম হয়? হ্যাঁ ঠিক ঠিক। রাতে ঘুম হয় না? রাস্তা কমপ্লিট। ব্যাপারটা আসলে তো শারীরিক না, মানে মাথা। দেখো না আচ্ছা আমি আসবো। ফুল সাজানো গাড়িতে সে আসবে আমার বাড়িতে, মধুর মিলন হবে রে বন্ধু আমার, বন্ধু আমার আসবে ফুলের বাসরে। ও ভাই, এনি গুড নিউজ? গুড নিউজ? হ্যাঁ, যে ডেভিড ভাইয়ের কিউট মিকি মাউসটা পাওয়া গেছে, এটা তো গুড নিউজ। ডেভিড ভাই ফিরে আসাতে তো একটা গুড নিউজ। এনি গুড নিউজ? সবসময় আমাদের বিরহের গান শোনায় না ইমন, ও একটা সুন্দর রোমান্টিক গান লিখেছে। ইমন না, ইমন না, আপনার কোনো গুড নিউজ মানে? না ওই মানে সাময়িক একটু ভুল বোঝাবুঝি চলছে, আশা করছি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। তাহলে বিয়েটা কবে? হ্যাঁ